আর কোনো ভারতীয় আগ্রাসন মেনে নেওয়া হবে না হুঁশিয়ারি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জুলাই পদযাত্রা কর্মসূচিতে রবিবার চাঁপাইনবাবগঞ্জে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ফের কোনো আগ্রাসন হলে সীমান্ত অভিমুখে লং মার্চ করবে তার দল। আর সদস্য সচিব আখতার হোসেন জানান, রাজনৈতিক বৈষম্য দূর করতে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। রাশেদ আনিসের প্রতিবেদনে বিস্তারিত। জুলাই নায়কদের এক নজর দেখতে সকাল থেকে অপেক্ষা। 1:45টায় সেই অপেক্ষার অবসান। যাদের নেতৃত্বে ফ্যাসিবাদের পতন, তারা মাত্র কয়েক হাত দূরে। বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে শুরু হয় পদযাত্রা। স্লোগানে স্লোগানে তখন মুখরিত পুরো চাঁপাইনবাবগঞ্জ। আমরা যে মেসেজগুলো দেওয়ার চেষ্টা করছি সেটা হচ্ছে, এই মুহূর্তে বিচার আর সংস্কারের প্রশ্নটাই আসল, এবং জুলাই সনদ ঘোষণাপত্রের বিষয়ে সকলকে আমরা বলছি। চাঁপাইনবাবগঞ্জ শহরে কাঠফাটা রোদ অপেক্ষা করে তারা এখানে আমাদের জন্য অপেক্ষা করেছেন এবং আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। জাতীয় নাগরিক পার্টি এই পদযাত্রার মধ্য দিয়ে একেবারে তৃণমূলে পৌঁছে যাচ্ছে। মানুষের অংশগ্রহণ, মানুষের আশা আকাঙ্ক্ষার কথা জানতে পারছে। পথসভায় দলটির সদস্য সচিব আখতার হোসেন এই এলাকার মানুষের সাহসিকতার প্রশংসা করে বলেন, নতুন বাংলাদেশে কোনো রাজনৈতিক বৈষম্য থাকবে না। নতুন যে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে, সেই নতুন বাংলাদেশে রাজনৈতিক কারণে আমরা আর কোনো বৈষম্য দেখতে চাই না। যে রক্ত, যে শ্রম, যে জীবনের বিনিময়ে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে, সেই নতুন বাংলাদেশ আর পুরনো সিস্টেমে, আর পুরনো কায়দায় চলতে পারে না। সীমান্তে ভারতের আগ্রাসন রোধে লং মার্চের হুঁশিয়ারি দেন নাহিদ ইসলাম। সীমান্তে অনেক বাহাদুরি হয়েছে দাদাদের, সেই বাহাদুরির দিন শেষ হয়েছে। যদি আর কোনো সীমান্তে কোনো ধরনের পায়তারা করা হয়, যদি সীমান্তে আগ্রাসন চালানো হয়, সীমান্তে আমার ভাইদের উপর হত্যার চেষ্টা চালানো হয়, আমরা সীমান্তে লং মার্চ ঘোষণা করব। আমাদের সীমান্ত আমরাই রক্ষা করব। এরপরে রাজশাহীতে রয়েছে পথসভা ও পদযাত্রা। এই মুহূর্তে দরকার বিচার আর সংস্কার। রাশেদ আনিস, ৭১, রাজশাহী।